আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি 6 মাস বয়স থেকে 3 বছরের বাচ্চাদের জন্য চমৎকার একটা পিউরি রেসিপি। এই রেসিপি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তার পাশাপাশি বাচ্চার মুখের রুচি বাড়াতে সহায়তা করবে, বাচ্চার দৃষ্টিশক্তি উন্নত করবে এবং শরীরে স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও অনেক উপকারিতা রয়েছে যা কিনা পুরো ভিডিও জুড়েই বিস্তারিত আলোচনা করা হবে। এই খাবারটা রান্না করার জন্য প্রথমে এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আপেল কিন্তু আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি। এরপরে উপরের ছোলাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক সেম প্রসেসে কিন্তু গাজরও বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছি ছোট করে কেটে রাখা মিষ্টি কুমড়া। এই সমস্ত উপকরণ কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে যে সকল বাচ্চাদের কষা পায়খানা রয়েছে, কোষ্ঠকাঠিন্য সমস্যা, তারা কিন্তু এই খাবারটা যদি তৈরি করে খাওয়ান ইনশাল্লাহ আপনার বাচ্চার কষা পায়খানা চলে যাবে। তো যাই হোক, সমস্ত উপকরণ একত্রে দিয়ে কিন্তু আমি এখানে চুলাটা অন করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুবই হালকা আঁচে রান্নাটা করে নিব। আপনারা চাইলে ভাপ দিয়েও কিন্তু এই সবজিগুলো সিদ্ধ করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি যে এখানে আপেল দিয়েছি, আপেলে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি পিউরিতে একটি প্রাকৃতিক মিষ্টি স্বাদ আনে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এরপরে যে আমি গাজর ও মিষ্টি কুমড়া ব্যবহার করেছি, এতেও রয়েছে এই দুইটা উপাদানই কিন্তু বিটা ক্যারোটিন, ভিটামিন এ সমৃদ্ধ। এটি বাচ্চার দৃষ্টিশক্তি উন্নত করে, ত্বক ভালো রাখে এবং শরীরে স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে আমি এখানে ব্যবহার করেছি ওটস। তো ওটস দিয়ে কিন্তু আপনার খাবারের ঘনত্বটা খুব সুন্দর একটা লেভেলে চলে আসবে আর বাচ্চারা কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নিবে। আপনারা চাইলে শুধু আপেল, গাজর, মিষ্টি কুমড়া দিয়ে পিউরি তৈরি করে খাওয়াতে পারেন, সেই সাথে কিশমিশ দিয়ে। আর এছাড়া যদি চান যে খাবারটা দীর্ঘ সময় একটু বাচ্চার পেটে থাকুক বা পেটটা ভরা থাকুক, সেক্ষেত্রে আপনি এখানে ওটস দিতে পারেন। ওটস এমন একটা খাবার যেটা কিনা বাচ্চাদের জন্য কার্বোহাইড্রেটের চমৎকার উৎস, যা শিশুকে দীর্ঘ সময় এনার্জি দেয়। ওটসে থাকা দ্রবণীয় ফাইবার বাচ্চার হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকারী। তো চেষ্টা করবেন ওটস দিয়ে এভাবে করে বাচ্চাকে খাবারটা খাওয়াতে। এরপরে যে আমি এখানে ব্যবহার করেছি কিশমিশ হচ্ছে আয়রনের একটি ভালো উৎস, যা বাচ্চার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। এছাড়া এটি পিউরির স্বাদ বাড়াতে আরও দ্বিগুণ কাজ করে। তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং খাবারটা বেশ কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যখন খাবারটা ঠান্ডা হয়েছে, অর্থাৎ মিক্সারে দেওয়ার মতো ঠান্ডা হয়েছে, তারপরে দিয়ে আমি একটা খুব মিহি একটা পিউরি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন। এরপরে পিউরিটা চুলায় দিয়ে আমি এখানে আরও একটু জাল করে নিব। আর এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার স্বাস্থ্য, স্মৃতিশক্তি দুই বাড়াতে জাদুর মতো কাজ করে। তো এই খাবারটাতে ঘি দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি যেহেতু আমার বাচ্চাকে কম বেশি সবসময় ঘি খাওয়াই, তো ভাবলাম আজকে খাবারটাতে ঘি দিব না। তো এভাবে করেই কিন্তু ওকে খাইয়ে দিব। আর আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা তো যে কোনো খাবারই খুব মজা করে খায়। আর বিশেষ করে এই খাবারটা খাওয়ানোর পরপর দেখবেন বাচ্চার যে কষা পায়খানার সমস্যা থাকে সেটা কিন্তু ইনস্ট্যান্ট চলে যায়। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু খাবারটা আমি আমার বেবির জন্য বাটিতে করে তুলে নিচ্ছি, সে তাকে যেহেতু খাওয়াবো। তো যাই হোক, এভাবেই যদি আপনারা আপেল, গাজর, মিষ্টি কুমড়া, কিশমিশ এবং ওটস দিয়ে তৈরি পিউরি বাচ্চাদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর, সুষম এবং আদর্শ একটি খাবার। এটি একই সাথে বাচ্চার প্রয়োজনীয় ক্যালোরি, ভিটামিন, খনিজ এবং ফাইবারের চাহিদা পূরণ করে। সাধারণত 6 মাস বা তার বেশি বয়সী শিশুদেরকে সলিড বা শক্ত খাবার শুরুর চমৎকার একটা রেসিপি। আপনি চাইলে বাচ্চাকে 6 মাস
থেকেই কিন্তু এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। মায়ের দুধের পাশাপাশি বাচ্চাকে যখন বাড়তি খাবার দেওয়া হয় তখন এভাবে করে বাচ্চাকে সলিড পিউরি তৈরি করে খাওয়াতে পারেন। আপনি চাইলে এই খাবারটাতে সামান্য পরিমাণ ফর্মুলা দুধ মিশিয়েও কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।